হাজিরার দিনই প্রচারে মৌহা। সিবিআই তল্লাশির পর আজ মৌহাকে ইডির তলব। মৌহা মৈত্রকে আজই দিল্লিতে হাজিরার নির্দেশ। মৌহার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ফোনে অভিযোগ রাজমাতা অমৃতা রায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সমীর রুদ্র। সমীর, আজই দিল্লিতে তলব মৌহা মৈত্রকে, তিনি কি যাচ্ছেন? দেখো প্রিয়ঙ্কা, তোমাকে জানিয়ে রাখি, তিনি কিন্তু ইডি হাজিরা যাচ্ছেন না। তার কারণ তিনি গতকালই কৃষ্ণনগরে ফেরেন এবং কৃষ্ণনগরে বাড়িতে ছিলেন। আজ সকালে থেকে তিনি বাড়ির কাজকর্ম সারেন এবং ঠিক 9:40 নাগাদ সেখানে থেকে তিনি বেরিয়ে যান। আজকে তার কালীগঞ্জ থানা এলাকার গোবরা পঞ্চায়েতের নয়াচর এলাকায় তার ভোট প্রচার আছে এবং সেখানে র্যালি আছে। সেই অংশ ভোট প্রচারে তিনি যোগ দিতে কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গিয়েছেন এবং তার আগে নিউজ 18 বাংলাকে তিনি সাক্ষাৎকার দেন এবং সেখানে আমরা যখন তাকে প্রশ্ন করি যে আজকে যে ইডির হাজিরা দেওয়ার কথা, তিনি ইডির হাজিরা দিচ্ছেন কিনা, তিনি পরিষ্কার জানিয়ে দেন এখন 9:40 বাজে, এখন আমি এখানে প্রেজেন্ট এবং এখান থেকেই আমি এখন নয়াচরের উদ্দেশ্যে রওনা দেবো। অতএব আপনারা বুঝে নিন আমি ইডির হাজিরা দেবো কি দেবো না। অর্থাৎ তিনি কিন্তু কৌশলে এড়িয়ে গেলেন ইডির হাজিরা দেওয়ার বিষয়ে প্রশ্নটি এবং এর থেকে পরিষ্কার বলে যাচ্ছে তিনি কিন্তু ইডির হাজিরা দিচ্ছেন না। এখন ইডি পরবর্তী কি পদক্ষেপ নেয় এবং ভোটের আগে ইডি কোনো রকম আক্রমণ নেমে আসে কিনা সেটাই এখন দেখার। প্রিয়ঙ্কা, ধন্যবাদ সমীর। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে তলব করে ইডি। হাজিরার দিনই প্রচারে মৌহা মৈত্র, তবে তিনি তলবে যাচ্ছেন না। এখনো পর্যন্ত যে খবর, সিবিআই তল্লাশির পর আজ মৌহাকে ইডির তলব। মৌহা মৈত্রকে আজই দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। মৌহার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ফোনে অভিযোগ রাজমাতা অমৃতা রায়। মৌহাকে তলব করেছিল ইডি, আর তিনি আজ যাচ্ছেন না বলেই এখনো পর্যন্ত খবর। এখন 9:40 বাজে, আমি কৃষ্ণনগর বাড়ি থেকে বেরোচ্ছি। আমার আজকের প্রোগ্রাম আমার লোকসভা কেন্দ্রের অধীনে কালীগঞ্জ বিধানসভায় গোবরা পঞ্চায়েতের নয়াচর গ্রামে আমার সকালে প্রচারের প্রোগ্রাম আছে। তার মানে আপনি যাচ্ছেন না? সেটা আপনি নিজেই বুঝে নিন।